অমিত শাহর ভোকাল টনিক এবং শুধু তাই না, তিনি বলছেন যখন আমি বলছি যে সামনে যে লক্ষ্য যে নির্বাচিত হতে চলেছে এবং শুধু তাই না বিজেপি সরকার গড়বে, আত্মপ্রত্যয় সুর শোনা গিয়েছে অমিত শাহর গলা। এবং শুধু তাই নয়, এবং 2016 থেকে 2025 এই 9টা বছর ধরে যেভাবে বিজেপি কর্মকর্তারা তারা ঝাঁপিয়ে গিয়েছেন, এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর এবং অনেক দিন ধরে আরেকটি বিষয় যেটা চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল, তা হচ্ছে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠনের আরও এক দলীয় নেতা দিলীপ ঘোষ। বহুদিন ধরে তিনি ইনঅ্যাক্টিভ ছিলেন এবং শুধু তাই নয়, অমিত শাহর বৈঠকে গতকাল দিলীপ ঘোষের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু কারো নজরে এসেছে। এক মঞ্চে অমিত শাহ, দিলীপ ঘোষ তাঁদেরকে দেখা গিয়েছে, কারণ জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার পর থেকে যে বিতর্ক দ্বারা বেড়েছিল, তারপর দল থেকে বেড়েছিল অনেকটাই দূরত্ব দিলীপ ঘোষের সঙ্গে। এবং শুধু তাই নয়, শাহের আগের কর্মসূচিতেও ডাক পাননি দিলীপ ঘোষ। এর আগেও একাধিকবার বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ, কিন্তু গতকালের বৈঠকে প্রাক্তন সাংসদ হিসেবে ডাকা হয়েছিল। দিলীপের বৈঠকে কি থাকলে, অর্থাৎ গতকালের যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে, অর্থাৎ একটা বিজেপির অন্দরে একাধিকবার শাসক শিবিরেরও যে অভিযোগটা বারবার থাকে, বিজেপির এই আদি নব্যের লড়াই, এই আদি নব্য যে দ্বন্দ্ব, সেটা কি কোথাও মিটতে চলেছে? এটা কিন্তু একটা প্রশ্ন তুলছে রাজনীতির কারবারিদের মধ্যেই, এই প্রশ্নটা উঠছে। এবং দিলীপ ঘোষ তার উপস্থিতি, এবং দিলীপ ঘোষ নিজেও একটা সময় জানিয়েছিলেন যে খুব শীঘ্রই তিনি কিন্তু আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন। তাহলে কি 26-এর নির্বাচনের আগে সেই চিত্রই দেখতে চলেছে? বাংলার মানুষ কি হবে তার দায়িত্ব, তার ভূমিকা কতটা হতে চলেছে? এবং দিলীপ ঘোষ তিনি নিজে কি জানিয়েছেন, একবার শুনবো কতটা তিনি নিজে আশাবাদী। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য না, শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য না, সেটা পার্টি দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। এবার প্রশ্ন এখানেই, গতকালের খুব গুরুত্বপূর্ণ ভাইটাল আলোচনা, কারণ একদিকে দলীয় সাংসদদের সঙ্গে যখন বৈঠক সারছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি যখন দলীয় কর্মী নেতাদের আর উজ্জীবিত করছেন, কিন্তু আলাদা বাড়তি নজর কেড়েছে দিলীপ ঘোষের উপস্থিতি। অর্থাৎ বিজেপিতে কি নতুন করে আবারও সক্রিয় হতে চলেছে, নতুন করে প্রাধান্য দেওয়া হবে দিলীপ ঘোষকে? এটাই এখন প্রশ্ন, কারণ দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়ার কি ভাবনা চিন্তা করছে রাজ্য বিজেপি? এবং শাহের ভোকাল টনিকে অনেকটাই কি উজ্জীবিত হলেন নিজে দিলীপ? অমিত শাহর বৈঠকে ডাক পান দিলীপ এবং শাহ ফিরতে এই বৈঠকের ডাক দিলীপ ঘোষকে। আজ বিজেপির দফতরে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের বৈঠক হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালে অমিত শাহর ভোকাল টনিকের পর আজকের এই সাক্ষাৎ, শ্রমিক দিলীপ সাক্ষাৎ, কি হতে চলেছে? শাহের বৈঠক হতে পারে গতকালে যেরকম বৈঠক হয় সুকান্ত, শুভেন্দু এবং শ্রমিকের সঙ্গে, এবং তারপর দিলীপ ঘোষকে কি কোনো বাড়তি দায়িত্ব, বা বলা যায় একেবারে দিলীপের কামব্যাক, এটা কি নতুন করে বাংলার মানুষ, বা বলা যায় বিজেপির মধ্যে যে একটা আদি নব্য দ্বন্দ্বের সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা একটা শাসক শিবিরকে অনেকটা মাইলেজ দিচ্ছিল, সেই জায়গাটি কি এবার অনেকটাই সক্রিয় ভূমিকায় দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন? এবং এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনি নিজে কি বলছেন, দিলীপ ঘোষের বক্তব্য আসছে শোনাই। তার কারণ এত বড় দলের আমরা সৈনিক, দল যাকে যে কাজে যোগ্য মনে করে সেই কাজই দেয় দল। আমি একসময় সাধারণ সম্পাদক ছিলাম রাজ্য সভাপতিও, আমি তখন সেই দায়িত্ব পালন করেছি। দল আমাকে নির্বাচনে কাজে লাগানোর কথা ভাবছে। অমিত শাহ বলেছেন নির্বাচনের কাজে আপনাকে লাগবে। কামব্যাক নিয়ে প্রতিক্রিয়া খোদ দিলীপ ঘোষের, কারণ দিলীপ ঘোষ নিজেও বলেছিলেন যে একেবারে তিনি সেই দায়িত্বই পালন করেছেন যখন দল তাকে ঠিক যতটুকু দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তিনি একেবারে যথার্থভাবে পালন করেছেন। এবারেও নতুন কি ভাবনা, দিলীপ ঘোষকে নিজে বলছেন, শোনাবো। পার্টি একটা যোজনাবদ্ধভাবে কাজ করে, আর প্রত্যেকটি কার্যকর্তা সেখানে আমরা সৈনিক। পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয়। আমাকে একসময় রাজ্যের সাধারণ সম্পাদক, রাজ্যের সভাপতি, তারপরে কেন্দ্রের দায়িত্ব দিয়েছিল, তো আমি তখন সেই রোল প্লে করেছি। আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে, তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে, পার্টি এগোতে থাকে। তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন, করছেন, ডিসিশন নিচ্ছেন।
আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে, তো যেরকম যেরকম দায়িত্ব আমি সেটা করব। কোনো কথা হয়নি, সেই ব্যাপারে হয়নি। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই। দিলীপ ঘোষের বক্তব্য শুনলাম। দেখুন, বেশ কয়েকটা মাস অবশ্য বিজেপির বিশেষ কোনো কর্মসূচিতে দিলীপ ঘোষকে দেখাও যায়নি, এবং সে নিয়ে কিন্তু রাজনীতির কারবারিরা কম কাটা ছেঁড়াও করেনি। কিন্তু গতকাল যে দেখা গেল যে বুধবার যখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিলীপ ঘোষ কথা বললেন, তখন কিন্তু এই প্রশ্নটা ভীষণভাবে প্রাসঙ্গিক হচ্ছিল ভোটের আগে। কারণ নতুন বছরের আজ প্রথম দিন, ভোট এসে যাচ্ছে, এবং আবার কি সক্রিয় হচ্ছেন, উত্তরটা মিলতে পারে আজ। কিন্তু কারণ আজকে রীতিমতো সাক্ষাৎ রয়েছে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, যে প্রশ্নটা রাখবো, এতদিন ধরে অন্তত সেই জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার পর থেকে তারপরেও দেখা গিয়েছিল দিলীপ ঘোষের সঙ্গে দলের একটা প্রায় দূরত্বের জায়গায় পৌঁছে গিয়েছিল। আবারও শাহের সঙ্গে বৈঠক, আজকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও সাক্ষাৎ, নতুন করে দিলীপ ঘোষের কাম ব্যাক হতে পারে, কিভাবে দেখছেন? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে জয়প্রকাশ দা, প্লিজ। প্রথমত আপনাদের সব দর্শককে নববর্ষের শুভেচ্ছা, কল্পতরু উৎসবের শুভেচ্ছা। আপনারা যেটা বললেন এখন, সেটা হচ্ছে যে বিজেপি নামক রাজ্য পার্টি, যেটা বিজেপির যে রাজ্য পার্টি এখানে, সেটা মুমূর্ষু অবস্থায় আছে। অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছে, হয়নি। হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে, কিছু করা যায়নি। এখন আয়ুর্বেদের জন্য দিলীপ বাবুকে ডেকেছে, যদি কিছু করা যায়। প্রশ্নটা হচ্ছে, একদিন দুচ্ছাই করলো, এখন হঠাৎ দিলীপ বাবুকে মনে পড়েছে। এটাই প্রমাণ করে যে বিজেপি পার্টির অবস্থা ভালো নয়, মুমূর্ষু অবস্থা। সংগঠন নেই, মানুষ নেই, পার্টির স্ট্রাকচার বলে কিছু নেই, রাজ্য কমিটি নেই, কমান্ড সিস্টেম নেই। শুধু ওপর থেকে অমিত শাহ এসে হুড়ুম দুরুম করে বলে যাবেন আর তাতেই পার্টি চলবে, এটা তো হয় না। যে কোনো ছবি আঁকতে গেলে একটা ক্যানভাসের দরকার হয়, যার উপরে তুলি চালায়, রং দেয়। ক্যানভাসটাই নেই, স্ট্রাকচারটাই নেই, পার্টির লোকজনই নেই, মানুষের সাপোর্টই নেই, তো রংটা কোথায় লাগবেন? শুধু ওই মুখের কথাতে হবে? তাই জন্য এইসব অপচেষ্টা। এর একটা কবিতার লাইন দিয়ে আমি বুঝিয়ে দেব, বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে, জল ঢেলে ফুটা পাত্রে। জয়প্রকাশ দা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে আমি একটু যাব সরাসরি, কারণ আজকে বিজেপির সল্টটেকের দফতরে, সেখানে কিন্তু দিলীপ ঘোষ যেতে পারেন, কারণ শুভেন্দু অধিকারী নয়। এবং গতকালে যেরকম শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য অমিত শাহের সঙ্গে ছিলেন, আজকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একটা বৈঠক হতে পারে। সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুদীপ্ত, তোমাকে ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। সঙ্গে একটু জানার চেষ্টা করি, এবং অবশ্যই যে বিষয়টা সামনে আসছে খুব স্বাভাবিকভাবে, নতুন করে বিজেপিতে সক্রিয়ভাবে দিলীপ ঘোষের আবারও কি ফিরে আসা মিটতে পারে, এর উত্তরটা আজ। দেখো, এবারে কিন্তু দিলীপ ঘোষ নতুন করে দলের মধ্যে প্রাসঙ্গিক হতে যাচ্ছেন। আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে দিলীপ ঘোষ দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি কিন্তু থাকছিলেন না, এবং তিনি যথেষ্ট দলের মধ্যে থেকেও হতাশা তার মধ্যে কিন্তু এটা কাজ করেছিল। যদিও প্রকাশ্যে তিনি বারবারই বলেছেন তিনি দলের কর্মী হিসেবে রয়েছেন বা কাজ করছেন, দল যেরকম দায়িত্ব দেবে সেই অনুযায়ী তিনি কিন্তু তার দায়িত্ব পালন করবেন। তারপরেও কিন্তু একাধিক বড় বড় কর্মসূচিতে যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকতেন, সেই সব জায়গায় কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায়নি। ঠিক এই পরিস্থিতিতে কিন্তু 3 দিনের সফরে কলকাতায় ছিলেন অমিত শাহ, এবং অমিত শাহ কিন্তু দিলীপ ঘোষকে ডেকে পাঠিয়েছেন এই বৈঠকের মাঝেই। তিনি দিলীপ ঘোষের সমস্যার কথা জানতে চেয়েছেন, তার পাশাপাশি তিনিও বেশ কিছু বক্তব্য কিন্তু জানিয়েছেন দিলীপ ঘোষকে, এবং তারপর দলের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের সঙ্গে যৌথভাবে একটা বৈঠক হয়েছে, যেখানে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন।
এবং এই অমিত শাহ কিন্তু এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই দিলীপ ঘোষকে দলের সক্রিয় এবং গুরুত্বপূর্ণ কাজে যোগদানের একটা পরামর্শ দিয়েছিলেন এবং 2026-কে সামনে রেখে তার অভিজ্ঞতা, তার কর্মকাণ্ড যেন নতুন করে বিজেপির সঙ্গে যুক্ত হয়, সেই বার্তা কিন্তু অমিত শাহ দিয়ে গিয়েছিলেন। এবং গতকাল কলকাতা ছাড়ার পরই আজকেই কিন্তু তড়িঘড়ি সল্টলেকের বিজেপি দপ্তরে ডেকে পাঠানো হলো দিলীপ ঘোষকে। সেখানে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক, এবং এই বৈঠকে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে দিলীপ ঘোষকে কিভাবে দলে ব্যবহার করা যায়, দিলীপ ঘোষ কি ধরনের কাজ করতে চাইছেন এবং দল তাকে নিয়ে কি ধরনের কাজ করাতে চায়, এই বিষয় নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে একটা আলোচনা হয়েছে। এবং মনে করা হচ্ছে ধীরে ধীরে কিন্তু দিলীপ ঘোষ আরো প্রাসঙ্গিক হয়ে উঠছেন দলের মধ্যে, দলের বিভিন্ন সাংগঠনিক কাজে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে। আমার সঙ্গে একটু থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি। এই মুহূর্তে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশুতোষ দা, ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই শুরুতে, এবং এই বিষয়ে কারণ সল্টলেকে দিলীপ দা পৌঁছে গিয়েছেন, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আজকে বৈঠক, কাল অমিত শাহের সঙ্গে ছিলেন এবং নতুন করে উজ্জীবিত, সেখানে বিজেপিতে কি নতুন করে সক্রিয় অবতারে আসছেন দিলীপ, কিভাবে দেখছেন? দেখুন, প্রথমেই রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা সকলকে আমরা জানাই, বাংলার মানুষকে এবং আপনাদেরও। দেখুন, অমিত শাহ রাজনৈতিক কর্মসূচি করতে পশ্চিমবঙ্গে আসেননি, উনি পশ্চিমবঙ্গে রাজনীতি ঘাঁটতে এসেছেন। তার কারণ হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিক যখন মারা যাচ্ছেন, এই অমিত শাহকে আমরা কোনো উত্তর দিতে শুনি না। বাংলায় বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে যখন মানুষ আটকে আছেন, মানুষ হানাহানির পর্যায়ে পৌঁছচ্ছেন, সেখানে অমিত শাহর কোনো রিয়াকশন থাকেন না। এবং সব থেকে বড় কথা, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলছেন, ওনার বাংলায় আসা যা না আসা একই সমান আমাদের কাছে। এবং গতকালও আমরা প্রতিবাদ দেখিয়েছি এবং আজকেও আমরা খুব পরিষ্কারভাবে বলছি, দিলীপ ঘোষ দলে এলো না দল থেকে বেরিয়ে গেল, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। শুভেন্দু বাবু আবার তৃণমূলে কালকে চলে গেলেন, আমরা কেউ আশ্চর্য হব না। তো বিষয় হচ্ছে খুব পরিষ্কার, এই এসআইআর প্রসেসের আবহে আসা মানে কি ফন্দি আছে, কি ভেতরে আলোচনা আছে, তার কারণ ইলেকশন কমিশনকে দিনমজুরের মতন খাটাচ্ছে এই কেন্দ্রীয় সরকার, মোদী সরকার। এবং আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিয়ারিং এ পড়েছি না হয়রানিতে পড়েছি আমরা বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের মানুষ 25 কিলোমিটার দূরে গিয়ে ফর্ম ফিল আপ করছে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। আগে এই জবাবগুলো অমিত শাহকে দিতে হবে। এবং সব থেকে বড় কথা, দিলীপ বাবু আগে পরে এগুলো তাদের আভ্যন্তরীণ বিষয়, এগুলো নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলবেন, শুভেন্দু বাবু বলবেন, দিলীপ ঘোষ নিজে বলবেন। এখানে কংগ্রেসের বক্তব্য খুব স্পষ্ট, অমিত শাহ হয়রানির জন্যই পশ্চিমবঙ্গে আসেন প্রত্যেকবার এবং টুরিস্ট হিসেবে আসেন। উনি যদি জয়নগরের মোয়া নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন, গুড় ভালো পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে, নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন। ধন্যবাদ জানাই আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিও সুদীপ্ত পাল রয়েছেন। সুদীপ্ত, তোমাকে সঙ্গে রেখে আমি এই মুহূর্তে আরও একটা দিলীপ ঘোষের বক্তব্য পাচ্ছি, সেটা একটু শোনানোর চেষ্টা করব। দিলীপ ঘোষ বলছেন যে আমাদের আসন বেড়েছে, জনপ্রিয়তা বেড়েছে, এবং শুধু তাই নয়, অন্য দল থেকেও বহু নেতা এসেছেন, তাদেরও একটা নতুন অভিজ্ঞতার জায়গা হচ্ছে, তাদেরও একটা শক্তি হয়েছে, তাদের সেই শক্তিকে কাজে লাগিয়ে দল এগোচ্ছে। এবং অনেকে ভাবছেন যে বিজেপি নেই, বিজেপিকে দেখাই যায় না, বিজেপিকে দেখা যাচ্ছে না, কিন্তু নির্বাচন আসলে দেখতে পারবেন সবাই একসঙ্গে লড়াই করব। দিলীপ ঘোষ আগে কি বলছেন এই বিষয়ে, কতটা আত্মবিশ্বাসী খোদ দিলীপ ঘোষ, একবার শুনবো এই বক্তব্য। আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে,